হ্যালো ক্লাস 4 এর বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের লেসন 1 এর অর্থাৎ হোয়াই ইজ দ্য স্কাই সো হাই এই লেসনের কিন্তু দেখো যাবতীয় প্রশ্নের কিন্তু উত্তর নিয়ে। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো প্রথমেই কিন্তু টেক্সটে কি রয়েছে? একটি কিন্তু ম্যাচিং রয়েছে। কলাম A এর সাথে কলাম B এর কিন্তু ম্যাচিং কিন্তু করতে দেওয়া হয়েছে। দেখো তোমরা কিন্তু টেক্সটের দিকে তাকাও তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? দেখো টেক্সটে কিন্তু বেশ কিছু পিকচার বা ছবি রয়েছে। প্রথমে দেখতে পাচ্ছি একটা সূর্যের ছবি রয়েছে। তো সূর্য কিন্তু কি দেয়? আমাদেরকে গিভস আস লাইট অ্যান্ড হিট, আমাদেরকে আলো দেয় এবং উত্তাপ দেয়, তাই তো? নেক্সট দেখো দেখতে পাচ্ছি মেঘের ছবি। ক্লাউড ব্রিংস রেন, দেখো মেঘ কিন্তু কি নিয়ে আসে? বৃষ্টি নিয়ে আসে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি তারা, তাই তো? দেখো তারারা কি করে? টুইঙ্কেল করে, ঝিকিমিকি করে। নেক্সট দেখতে পাচ্ছি আমরা একটা চাঁদের ছবি দেখতে পাচ্ছি। দেখো সাইন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জেস ইটস শেপস, দেখো রাতের বেলা কি করে? কিরণ দেয় এবং কিন্তু কি করে না তো চেঞ্জ করে তার নিজের যে আকৃতি, সেই আকৃতিটা কিন্তু দেখো প্রতিদিনই কিন্তু কিছু না কিছু % করে কিন্তু চেঞ্জ হয়, পরিবর্তন হয়। নেক্সট 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে এই ফাঁকা স্থানগুলো পূরণ করতে হবে। উই সি দ্য সান, দ্য ক্লাউডস, স্টার্স অ্যান্ড মুন ইন দ্য স্কাই, দেখো আমরা কিন্তু আকাশে দেখো আগে দেখি সূর্য দেখতে পাই, মেঘ দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই এবং চাঁদ কিন্তু দেখতে পাই। দেখো নেক্সট কিন্তু কি রয়েছে? উই ক্যান নট টাচ দিস, দেখো এইগুলি বলতে সূর্য, মেঘ, নক্ষত্র, চাঁদ এগুলো কিন্তু আমরা স্পর্শ করতে পারি না। ঠিক আছে? চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক। পরে কি রয়েছে? পরে কিন্তু দেখো ট্রু ফলস রয়েছে, এক এক করে কিন্তু আমরা জেনে নেব। দেখো প্রথমে কি রয়েছে? দেখো মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি, দেখো মিমি এবং রাজু কিন্তু গল্প শুনে কিন্তু রোমাঞ্চিত হয়েছিল না, কিন্তু গল্পে আমরা দেখেছি কি রোমাঞ্চিত হয়েছিল, তাই তো? তাই জন্য এটা ফলস হবে। নেক্সট ওয়ান্স আপন আ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই, দেখো একদা কিন্তু ছেলে মেয়েরা কিন্তু আকাশের সঙ্গে খেলতো। ঠিক আছে? একদম ট্রু কথা, সত্য। দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়ার ভেরি হ্যাপি, দেখো আকাশ এবং বাচ্চারা কিন্তু খুব খুশি ছিল। অ্যাট দ্য টাইম দ্য স্কাই ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য আর্থ, দেখো সেই সময় কিন্তু আকাশ কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে ছিল, এটা কিন্তু ফলস। ঠিক আছে? ওই জন্য কিন্তু এফ কিন্তু আমি লিখেছি। নেক্সট অ্যাক্টিভিটি 2 এ চলে যাব। অ্যাক্টিভিটি 2 এ কি রয়েছে? হোয়াট উড ইউ ডু, তুমি কি করতে? ইফ ইউ কুড টাচ দ্য স্কাই, যদি তুমি আকাশকে স্পর্শ করতে পারতে তাহলে তুমি কি করতে? ডিসকাস উইথ ইউর পার্টনার, তোমার পার্টনারের সাথে আলোচনা করতে বলা হয়েছে। দেখো কি রয়েছে? মি আই উইশ আই কুড টাচ দ্য স্কাই, ইমাজিন হাউ ফান দ্যাট উড বি, দেখো যদি আমি আকাশকে স্পর্শ করতে পারতাম, ইস কি মজারই না হতো। ঠিক আছে? ইমাজিন হাউ ফান দ্যাট উড বি, ভাবো কি মজারই না হতো। পার্টনার বলছে দেখো ইফ ইউ কুড হোয়াট উড ইউ ডু, তুমি যদি পারতে তাহলে তুমি কি করতে? দেখো আমি বলছি কি ফার্স্ট আই উড ভিজিট দ্য রেনবো, প্রথমে কিন্তু আমি রামধনুকে দেখতাম এবং দেন চুজ আ কালার অ্যান্ড পেন্ট দ্য স্কাই উইথ ইট, তারপরে কিন্তু একটা কালার চুজ করে এটা দিয়ে কিন্তু পেন্ট করে দিতাম, রাঙিয়ে দিতাম, তাই তো? পার্টনার বলছে দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, সেটা শুনতে তো বেশ মজার লাগছে। আই উড লাভ টু সি দ্য মুন আপ ক্লোজ অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল, আমি কিন্তু চাঁদকে কিন্তু খুব কাছ থেকে দেখতে চাইতাম, কারণ কি না তো এটা কিন্তু অত্যন্ত সুন্দর। মি মানে আমি বলছি আই বিলিভ উই উড হ্যাভ অ্যান ইনক্রেডিবল টাইম অ্যান্ড এনজয় এভরি মুমেন্ট অফ ইট, দেখো আমার বিশ্বাস দেখো যে সময়টা আমরা কাটাতাম সেই সময়টা কিন্তু একটা অসাধারণ সময় হতো এবং এই সময়টার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমি উপভোগ করতাম। চলো পরের প্রশ্ন উত্তর আমরা দেখে নেব। পরে কি রয়েছে? অ্যাক্টিভিটি 3 এ রয়েছে। অ্যাক্টিভিটি 3 রয়েছে কি না তো বেশ কিছু শব্দ ব্যবহার করে অর্থাৎ সঠিক শব্দ ব্যবহার করে আমাকে কিন্তু ব্ল্যাঙ্কগুলি কিন্তু ফিল আপ করতে হবে। দ্য ওল্ড ম্যান লিভড ইন এ মাড হাউস, দেখো ওই বৃদ্ধা মহিলা কোথায় থাকতেন না তো মাটির কুটিরে বসবাস করতেন। দ্য হাট ওয়াজ বিসাইড আ প্যাডি ফিল্ড, দেখো কুড়ে ঘরটা ছিল একটা ধানের ক্ষেতের পাশে, দেখো প্যাডি মানে ধান। ঠিক আছে? দেখো ধানের ক্ষেতকে বলা হয়েছে, আর এখানে বিসাইড মানে হচ্ছে পাশে। ওয়ান হোয়াট সামার ডে, দেখো গ্রীষ্মের এক প্রখর রৌদ্রদগ্ধ দিনে দের ওয়াজ ডাস্ট এভরিওয়্যার, দেখো সব জায়গাতেই কিন্তু
ধুলো ছিল, অর্থাৎ ধুলোই ভরা ছিল। 2 নম্বরে খেয়াল করো, দ্য ওল্ড ওম্যান সোয়েফট হার হার্ট উইথ আ ব্রুম। দেখো ওই বৃদ্ধা মহিলা তার কুটিরটা কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড় দিয়েছিলেন, তাই তো? এবার আমরা অ্যাক্টিভিটি 4 এ চলে যাব। অ্যাক্টিভিটি 4 এ কি রয়েছে? দেখো হু কিংবা হোয়াট রয়েছে একটা কলামে, আর একটা কলামে রয়েছে কি ডিড দ্য ফলোইং। নিচের জিনিসগুলো কিন্তু করেছিল। একটি তোমার সুবিধার্থে করে দেওয়া রয়েছে। আমরা কিন্তু সেকেন্ড পোর্শনটা থেকে দেখব। কফড অ্যান্ড স্নিজড। দেখো এখানে কিন্তু হুয়ের জায়গায় বা হটের জায়গায় কিন্তু হবে পিপল, ঠিক আছে? মানুষজন কিন্তু কাশি দিচ্ছিল এবং কিন্তু হাঁচি দিচ্ছিলেন, তাই তো? নেক্সট কি রয়েছে? রোজ অল অ্যারাউন্ড ইন ব্রাউন ক্লাউডস। এটা কি উঠেছিল? দেখো বাদামি কালারের একটা মেঘ হিসেবে কিন্তু উপরে উঠেছিল। দেখো এটা ডাস্ট, ধুলো। নেক্সট দেখো ফেল অ্যাজ ড্রপস অফ রেন। দেখো বৃষ্টির ধারা হিসেবে পড়েছিল কোন জিনিসটা? ওয়াটার, জল, তাই তো? চলো পরের প্রশ্নগুলো আমরা জেনে নেব। দেখো এবার অ্যাক্টিভিটি কি রয়েছে? অ্যাক্টিভিটি 5 রয়েছে, তাই তো? অ্যাক্টিভিটি 5 এ কি রয়েছে? না তো রিঅ্যারেঞ্জ রয়েছে। দেখো রিঅ্যারেঞ্জ করতে গেলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটি হচ্ছে রুল পেন্সিল দিয়ে এই বাক্যগুলি বইতে কোথায় রয়েছে একটু দাগ দিয়ে নিতে হবে তলায়, ঠিক আছে? যেটা প্রথমে হয়েছে সেটি 1 নম্বর, তারপরে যেটি হয়েছে 2 নম্বর, এইভাবে কিন্তু আমাদের সাজিয়ে দিলে রিঅ্যারেঞ্জ কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেখো তাহলে কিন্তু দেখো সি নম্বরটা 1 দেওয়া রয়েছে, ই এরটা 2 হবে, ঠিক আছে? ডি এরটা 3 হবে, বি এরটা 4 হবে এবং এ নম্বরেরটা 5 হবে, ঠিক আছে? এই হচ্ছে রিঅ্যারেঞ্জ। চলো পরের অ্যাক্টিভিটি জেনে নেব। পরের অ্যাক্টিভিটিতে কি রয়েছে? অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6 তে কিন্তু 4 খানা প্রশ্ন রয়েছে, তাই তো? চলো এক এক করে আমরা কিন্তু জেনে নেব। দেখো, হোয়াই ওয়াজ দ্য ওল্ড ওম্যান অ্যাংরি অ্যাট দ্য স্কাই। দেখো ওই বৃদ্ধা মহিলা আকাশের প্রতি এতটা রেগে গিয়েছিলেন কেন? রেন ফ্রম দ্য স্কাই ফেল অন দ্য প্লেসেস দ্য ওল্ড ওম্যান হ্যাড জাস্ট ক্লিন। দেখো ওই বৃদ্ধা মহিলা সবেমাত্র পরিষ্কার করেছে বা ঝাড় দিয়েছেন, এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টিপাত হয়েছিল, ঠিক আছে? বৃষ্টি পড়েছিল। দ্য স্কাই কুড নট স্টপ ইট। দেখো আকাশ কিন্তু ওই বৃষ্টির ধারাকে কিন্তু থামাতে পারছিলেন না, ঠিক আছে? সো দ্য ওল্ড ওম্যান গট অ্যাংরি অ্যাট দ্য স্কাই। দেখো এই কারণেই ওই বৃদ্ধা কিন্তু আকাশের প্রতি খুব রেগে গিয়েছিলেন। নেক্সট বি নম্বরে কি রয়েছে? বি নম্বরের প্রশ্নোত্তর রয়েছে, দেখো হোয়াট ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড ডাস্ট। দেখো ধুলো ধুলো এড়াতে আকাশ কি করেছিল? দ্য স্কাই জাম্পড আউট, কি বলছে, অফ দ্য ওল্ড রোম্যান্স ওয়ে টু অ্যাভয়েড ডাস্ট। দেখো ওই বৃদ্ধার রাস্তা থেকে কিন্তু আকাশ জাম্প করে সরে গিয়েছিল, লাফ দিয়ে সরে গিয়েছিল, ঠিক আছে? ধুলো এড়াতে, ঠিক আছে? চলো আমরা সি নম্বরের প্রশ্নটা জেনে নেব। সি নম্বরে কি রয়েছে? দেখো হোয়াই ডিড দ্য ওম্যান কিপ অন সুইপিং। দেখো ওই বৃদ্ধা দেখো ক্রমাগত ঝাড় দিয়েই চলেছিলেন কেন? দ্য ওল্ড ম্যান কেপ্ট অন সুইপিং টু কিপ হার হার্ট ক্লিন। দেখো ওই বৃদ্ধা কিন্তু ক্রমাগত ঝাড় দিয়েই চলেছিলেন কেন? তার কুঁড়ে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এবার চলো ডি এর প্রশ্ন তো জেনে নেব। ইজ দ্য স্কাই ইয়োর ফ্রেন্ড, গিভ রিজনস ফর ইউর আনসার। বলছে আকাশ কি তোমার বন্ধু? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। বলছে ইয়েস, হ্যাঁ, দ্য স্কাই ইজ লাইক আ ফ্রেন্ড টু মি। দেখো আকাশ হচ্ছে আমার কাছে একটা বন্ধুর মতন। ইট গিভস আস সানলাইট অ্যান্ড শেড। দেখো আকাশ কিন্তু আমাদেরকে কি দেয়? এত সূর্যের আলো দেয়, ছায়া দেয়। ডিউরিং মনসুন, বর্ষাকালে ইট প্রোভাইডস রেন। এটা কিন্তু আমাদেরকে বৃষ্টিপাত যোগান দেয়, বৃষ্টির যোগান দেয়। দ্য ক্লাউডস কিপ আস সেফ। ঠিক আছে? দেখো মেঘ কিন্তু কি করে? আমাদেরকে নিরাপদ রাখে ফ্রম সানস হার্মফুল রেজ। দেখো সূর্যের যে ক্ষতিকারক রশ্মি, সেই রশ্মি থেকে কিন্তু আমাদেরকে নিরাপদ রাখে। দ্য স্কাই অলসো হেল্পস অ্যানিমালস অ্যান্ড ট্রিজ। দেখো আকাশ কিন্তু কি করে? পশুদেরকে এবং গাছকে কিন্তু সাহায্য করে। ঠিক আছে? চলো অ্যাক্টিভিটি 7 এর এতে দেখে নেব। 7 এর এতে কি রয়েছে? দেখো এখানে কিন্তু নিচে দেওয়া শব্দগুলো কিন্তু সমস্ত পার্সন, কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম বা কোনো জিনিসের নাম হলে আর সার্কেলের মধ্যে রাখতে হবে, অর্থাৎ বৃত্তের মধ্যে রাখতে হবে। দেখো কি রয়েছে? প্রথমটা কিন্তু মীরা। মীরা একজনের নাম, তাই তো? মেয়ের নাম, তাই তো? মীরাকে আমি সার্কেলের মধ্যে রেখেছি। নেক্সট কলকাতা একটা প্রপার নাউন, ঠিক আছে? আমি সার্কেলের মধ্যে রেখেছি। নেক্সট দ্য স্টেটসম্যান, খবরের কাগজের নাম, এটাও একটা নাম, তাই ঠিক আছে? তাই জন্য সার্কেলের মধ্যে রেখেছি। নেক্সট পিকু, আগ্রা, তাজমহল, এক একটা কিন্তু প্রত্যেকটা কিন্তু এক একটা নাম, ওই জন্য কিন্তু সার্কেলের মধ্যে রেখেছি। চলো এর পরের অ্যাক্টিভিটিগুলো কিন্তু আমরা জেনে নেব। এরপরে কি রয়েছে? দেখো 7 এর বি, ঠিক আছে? 7 এর বিতে কি রয়েছে?
তো প্রপার নাউনগুলো কিন্তু তলায় কিন্তু দাগ দিতে হবে, ঠিক আছে? দেখো রাজীব, বিহু, কলকাতা, ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যেকটা কিন্তু এক একটা প্রপার নাউন, ওই জন্য কিন্তু তলায় কিন্তু দাগ দিতে হয়েছে। চলো পরের প্রশ্নগুলো আমরা জেনে নেব। পরে কি রয়েছে? 7 সি, ঠিক আছে? তো 7 সিতে কি রয়েছে? দেখো এখানে বলা হয়েছে আন্ডারলাইন নিউটার জেন্ডার ইন দ্য ফলোইং সেন্টেন্সেস। দেখো নিচের বাক্যগুলি কোন কোনগুলো নিউটার জেন্ডার সেটা কিন্তু আমাদেরকে দলায় দাগ দিতে হবে। দেখো নিউটার জেন্ডার বলতে দেখো যে সমস্ত জিনিসের কোনো প্রাণ নেই, অর্থাৎ অপ্রাণীবাচক জিনিসগুলোকে আমরা নিউটার জেন্ডার বলে থাকি, তাই তো? দেখো ব্রুম, ক্যালেন্ডার, ওয়াল, ব্ল্যাকবোর্ড, ফরেস্ট, দেখো প্রত্যেকটাই কিন্তু লাইফলেস থিংস, তাই তো? দেখো লাইফলেস অর্থাৎ জীবনহীন, অর্থাৎ জীবন নেই, ঠিক আছে? নিষ্প্রাণ জিনিস, ওই জন্য প্রত্যেকটা এক একটা কিন্তু নিউটন জেন্ডারের উদাহরণ, ঠিক আছে? চলো এরপরে কি রয়েছে? 7 ডি রয়েছে। তো চলো 7 ডি এর যে প্রশ্নগুলি সেগুলি এক এক করে জেনে নেব। এখানে বলা হয়েছে কমন জেন্ডার কোনগুলি রয়েছে সেইগুলির তলায় কিন্তু দাগ দিতে। দেখো সার্ভেন্ট, স্টুডেন্টস, পার্সন, ক্লাসমেট প্রত্যেকটাই কিন্তু এক একটা কমন জেন্ডারের উদাহরণ। কেননা এটা কিন্তু যখন আমরা বলছি সার্ভেন্ট বা স্টুডেন্টস আমরা কিন্তু লিঙ্গ কিন্তু বুঝতে পারি না, এই জন্য কিন্তু এটাকে কমন জেন্ডার বলা হয়েছে। ওকে, নেক্সট দেখে নেব অ্যাক্টিভিটি আটের এ, ঠিক আছে? আটের এতে কি রয়েছে? হেল্প বক্সে দেওয়া শব্দগুলো ব্যবহার করে কিন্তু ব্ল্যাঙ্কগুলি পূর্ণ করতে হবে, এটা করে দেওয়া রয়েছে। দ্য ওল্ড ম্যান ওয়াজ কফিং দ্য এন্টায়ার নাইট, দেখো বৃদ্ধা মহিলা কি করেছিলেন? সারা রাত ধরে কাশছিলেন। আফটার রেন, বৃষ্টিপাতের পর, দেয়ার ওয়াজ নো ডাস্ট অন দ্য রোড, বৃষ্টিপাতের পর কিন্তু রাস্তায় কিন্তু কোনো ধুলো ছিল না। থাকবে কি করে? বৃষ্টির ধারাতে কিন্তু কি করেছে? প্রত্যেকটা ধুলোকে কিন্তু জলের সাথে মিশিয়ে ধুয়ে নিয়ে গেছে। উই শুড অলওয়েজ ট্রাই টু অ্যাভয়েড টেলিং লাইজ, দেখো আমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে, বিরত থাকতে হবে মিথ্যে কথা বলা থেকে, ঠিক আছে? কি কি করতে হবে? দেখো মিথ্যা কথা বলা থেকে কিন্তু বিরত থাকার আমাদের সবসময় চেষ্টা করতে হবে, ঠিক আছে? নেক্সট কি রয়েছে? দ্য বার্ড ফ্লিউ অফ টু দ্য স্কাই, দেখো আকাশে পাখিটা উড়ে গিয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি আটের বিতে চলে যাব। এখানে রয়েছে বেশ কিছু শব্দ, সেই শব্দগুলি ব্যবহার করে আমাকে কিন্তু ট্রান্সলেশন বা বাক্য রচনা কিন্তু করতে দেওয়া হয়েছে। ভিলেজ, আই লিভ অ্যাট আ ভিলেজ নেমড রুকানপুর, আমি একটা গ্রামে বসবাস করি যার নাম হচ্ছে রুকানপুর। নেক্সট রয়েছে ব্রুম, মানে কি ঝাঁটা, উই ক্লিন আওয়ার ফ্লোর উইথ ব্রুমস, আমরা কিন্তু কি করি? আমাদের যে মেঝে সেই মেঝে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাড় দিই বা পরিষ্কার করি, ঠিক আছে? নেক্সট স্টপ, স্টপ মানে কি? থামা, উই মাস্ট স্টপ বিফোর ক্রসিং দ্য রোড, দেখো রাস্তা পারাপার করার পূর্বে আমাদের কিন্তু অবশ্যই থামতে হবে, ঠিক আছে? এদিক ওদিক দেখার জন্য, যাতে করে অন্য কোনো যানবাহন বা অন্য কোনো কাউরির সাথে তাদের ধাক্কা না লেগে যায়, তাই না? নেক্সট কি রয়েছে? প্লে, মানে খেলা করা, অজয় প্লেজ ফুটবল ইন দ্য ফিল্ড, অজয় কিন্তু মাঠে ফুটবল খেলে, তাই তো? নেক্সট আমরা দেখে নেব নয়ের এতে কিন্তু কিভাবে কমিউনিটি ওয়ার্কাররা তোমাদের স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, এই এইটা সম্পর্কে কিন্তু 4খানা বাক্য কিন্তু লিখতে হবে। তুমি চাইলে কিন্তু নিচের যে পয়েন্টস সেগুলি ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক 9 এ। দেখো কমিউনিটি ওয়ার্কার্স কিপ আওয়ার স্কুল এরিয়া ক্লিন বাই ইউজিং ব্রুমস অ্যান্ড ওয়াটার টু সুইপ দ্য ফ্লোর রেগুলারলি। দেখো কমিউনিটি ওয়ার্কাররা কিন্তু দৈনিক আমাদের স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য তারা ব্যবহার করেন ঝাঁটা এবং জল, ঠিক আছে? দে এনশিওর দেয়ার ডাস্ট ইজ রিমুভড ওফেন টু মেনটেন ক্লিননেস, দেখো তারা এটা সুনিশ্চিত করে যে ধুলো যাতে তোমার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এতে কি করার জন্য? তো ক্লিননেস অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য, ঠিক আছে? গার্বেজ ইজ কালেক্টেড অ্যান্ড ডিসপোজ অফ প্রপারলি টু প্রিভেন্ট লিটারিং, দেখো কি বলছে? নোংরা ছড়ানো থেকে বিরত করার জন্য দেখো নোংরাকে কিন্তু প্রত্যেকদিন কিন্তু সংগ্রহ করা হয় এবং সঠিক স্থানে কিন্তু ফেলা হয়, ঠিক আছে? দেয়ার এফার্টস অর্থাৎ তাদের যে প্রচেষ্টা বা প্রয়াস হেল্প ক্রিয়েট আ সেফ অ্যান্ড টিডি এনভায়রনমেন্ট, দেখো তাদের প্রচেষ্টা কিন্তু কি করেছিল? তো একটা নিরাপদ এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ কিন্তু সৃষ্টি করা, ঠিক আছে? ফর এভরি ওয়ান ইন দ্য স্কুল, দেখো তাদের যে প্রচেষ্টা ছিল কেন? তো সেফ অর্থাৎ নিরাপদ এবং কি স্কুলের পরিবেশটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং প্রত্যেকের জন্য এটা কিন্তু তোমার সুনিশ্চিত করা, এটাই ছিল তাদের প্রয়াস বা প্রচেষ্টা। এবার কিন্তু আমরা কিন্তু ৯ এর বি, ৯ এর বিতে দেখো ওল্ড পারসনদেরকে আমাদের কিভাবে হেল্প করতে হবে সেইগুলি সম্পর্কে কিন্তু লিখতে বলা হয়েছে। তুমি চাইলে নিচে দেওয়া হিন্টসগুলি ব্যবহার করতে পারো। চলো দেখে নেওয়া যাক। দেখো
উই শুড লুক আফটার ওল্ড পিপল অ্যান্ড হেল্প দেম উইথ দেয়ার নিডস। দেখো আমাদের উচিত কি বয়স্ক মানুষজনদেরকে কিন্তু দেখাশুনো করা এবং তাদের প্রয়োজনীয় সামগ্রী বা দ্রব্য তাদেরকে দিয়ে তাদেরকে হেল্প করা। প্রোভাইডিং হেলদি ফুড ইজ ইম্পর্টেন্ট টু কিপ দেম স্ট্রং অ্যান্ড হ্যাপি। দেখো স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করে খাবার তাদেরকে যোগান দিয়ে তাদেরকে কিন্তু কি করতে হবে, তাদের স্ট্রং এবং হ্যাপি কিন্তু করতে হবে। ইট ইজ ইম্পর্টেন্ট। তাদেরকে কিন্তু শক্তিশালী এবং আনন্দ করতে গেলে আমাদের যোগান দিতে হবে কি স্বাস্থ্যসম্মত ফুড, ঠিক আছে? তাদেরকে দেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হেল্পিং দেম উইথ ডেইলি ওয়ার্ক মেক্স দেয়ার লাইফ ইজিয়ার। দেখো তাদের দৈনন্দিন কাজে তাদেরকে সহায়তা করা তাদের জীবন যে যাত্রা সেটাকে কিন্তু অনেকটা সহজতর করে তুলবে। শোয়িং লাভ অ্যান্ড কেয়ার টু ওল্ড পিপুল। দেখো বৃদ্ধ লোকের বা বয়স্ক লোকেদের প্রতি যে ভালোবাসা এবং যত্ন দেখানোটা মেক্স দেম ফিল স্পেশাল অ্যান্ড লাভ। তাদেরকে কিন্তু নিজেদের মধ্যে একটা বিশেষ এবং ভালোবাসার যে অনুভূতি সেটাকে কিন্তু জাগিয়ে তোলে, ঠিক আছে? দেখো এই হচ্ছে লেসন ওয়ানের তোমাদের যাবতীয় যত রকমের প্রশ্ন রয়েছে টেক্সটে সব কিছুর কিন্তু সম্পূর্ণ এবং নির্ভুল সমাধান। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। আমি কিন্তু খুব শীঘ্রই তোমাদের সেকেন্ড ইউনিট অর্থাৎ তোমার লেসন 2 তোমার কিন্তু নিয়ে হাজির হচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো।